আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আমি কিন্তু কথা শুরু করলাম, আল্লাহ বলে তোমাদেরকে চেঞ্জ করব বিলকুল। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়া নতুন নিয়ে আসব। আল্লাহ আমাদের মোহতাজ না, এই জন্য আবারও বলতেছি, কিন্তু বিলকুল এমনি রোডের পাড়ে গাড়ি ঘোড়ার হইহুল্লার অভাব নাই। দ্বিতীয় ভিতরেও যদি হইহুল্লা করি তাহলে কিন্তু পুরস্কার মিলবে না। এই জন্য বিলকুল নিঝুম হয়ে শুনতে হবে, আর বিলকুল যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি দুইটা পুরস্কার মিলবে। দুইটা, কয়টা? একটা হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। এর চেয়ে বড় পাওনা আর কি হইতে পারে? দ্বিতীয় আরেকটা মিলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। এই দুই শর্তের সাথে শুনবো তো পুরা মনোযোগ দিয়া এবং পরিবেশটাকে পুরা নিঝুম করা, তাইলে কাজে দিবে, নাইলে কাজে দিবে না। আবারও বলতেছি, আল্লাহ আমাদের মোহতাজ না। তাইলে আমার যুগ বিয়োগে মিলতো, আজকে আমার যুগ বিয়োগে মিলে না। আমি যুগ বিয়োগ দেখাইতেছি, যুগ বিয়োগ। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইতেছেন 14 বছর আগে আমি চোখে দেখা আইসা বলতেছি, কোন মিডিয়ায় দেখা না। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছেন, চিনেন ইব্রাহিম আলাইহিস সালামকে? আরে চিনেন? কে উনি? জাতির। উনি যেখানে ঘুমাইতেছেন ওইখানে বোম ফাটে কি করে? যুগ বিয়োগ মিলান, যুগ বিয়োগ। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, যুক্তি দিয়ে আমাকে বোঝান। আমি হইহুল্লাহ বিশ্বাসী না, আমি যুক্তি তর্কতে বিশ্বাসী। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওয়াদিয়ে খালিল কোন জায়গায়? আরে বলেন তো, আমি চোখে দেখা এসে বলতেছি। ওয়াদিয়ে খালিল ফিলিস্তিনে। ওয়াদিয়ে খালিল যেখানে, খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে কি কইরা? তাইলে আর খলিল হয়ে লাভ হইল তো হইল কি কইরা? কি লাভ হইল? খলিল তো কবরে জীবিত, নবীরা কবরে জীবিত হয়, জীবিত। নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো কবরে জীবিত, কি এটার উপরে একমত না কুমিল্লার উলামা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো জীবিত, ওইখানে বোম ফাটে কি কইরা? 60,000-এর উপরে মরে কি কইরা? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তো না, পাশেই তো ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওইখানে বোম ফাটে কি কইরা? ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে হইহুল্লাহ করতে করতে একদিন সব মাটির সাথে মিশা যাব, কোনো কাজে দিবে না। যদি কাজে দিত তাহলে একটা যুক্তি দেই, যুক্তি। গত অক্টোবর থেকে এই অক্টোবর পর্যন্ত জাতিসংঘের 2টা বাৎসরিক সম্মেলন হয়েছিল, বাৎসরিক। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60টা মুসলিম দেশ ছিল এটার ভিতরে, যার ভিতরে 4টা দেশ এরকম ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই দুনিয়াতে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার থেকে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। ওই 4টা দেশও এই 2 বছর সম্মেলনে ছিল, কিন্তু গত অক্টোবরেও পারে নাই, এই অক্টোবরেও পারে নাই।
ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। পারছে? বলুক যারা সারাদিন নেট ঘাটে, যে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারছে, তাহলে এটাকে কি দুরবস্থা বলবেন না? না বলবেন না? এই দুরবস্থা কেন? একদিকে খলিল শুয়ে আছে, বুম ফাটে কেন? সমস্ত বাড়িঘর গুলা মাটির সাথে মিশলো কেন? 60,000-এর বেশি এখনো মারা গেল কেন? পাশে তো ওয়াদিয়ে মুসা আছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, তারপরও বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর তো এখানে চিহ্নিত আছে, যে 70 জন নবীর কবর, 70 জনই জীবিত আছে কবরে। সব বাদ দিলাম, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হইল যেখানে, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়ে বোঝান। বোম ফাটে তো ফাটে কি করে? 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল মেরাজের রাত্রে। আমাদের নবীজি ইমামতি করছেন, ওইখানে বক্তৃতা দিছেন, তারপরে সবার থেকে বিদায় নিয়ে আরশের দিকে রওনা শুরু করছেন। যাইতে 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 কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যাইতে যাইতে আল্লাহর পাশে যেয়ে বসে পড়ছেন, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হলো। মুসলমানদের প্রথম কেবলা, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়ে বুঝান। কিন্তু আমার বুঝে আসে, ফাটবে না তো ফাটবে না কেন? কুমিল্লার এক যুবক তো নেট দেখা ছাড়া চুল কাটে না, সব নেটের থেকে ডিজাইন বাহির করে তারপরে চুল কাটে। হইতে পারে গাড়ি আটকায় দিবে আমার, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়ে একটু বিবেকের পর্দা খোলো, বিবেক দিয়ে চিন্তা করো। তোমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? কে করছে? নির্বাচন কমিশন? না কোনো দল, না কোনো রাষ্ট্র। কে করছে? কোন আল্লাহ? তোমার বাহাদুরির উৎস কি বলো তো? যুবকের বাহাদুরির উৎস কি বলো? আরে বলো না। যৌবন তোমার বাহাদুরির উৎস। যৌবন কে দিছে? কয় টাকা দাম যৌবনের? তোমার ভিতরে যদি যৌবন না থাকতো, তুমি তৃতীয় লিঙ্গ হইতা, তো মানুষ তোমারে দেখতো আর এরকম হাত থাপড়াইতো শুধু। কে তোমার পিছনে ফুল নিয়ে ঘুরতো 14 তারিখে? কে তোমার কাছে আকাঙ্ক্ষা করতো যদি একবার লেখা দাও I.U? তোমার বাহাদুরির উৎসটা কি আমাকে বলো? বোম ফাটবে না কেন? ফাটে তো এই জন্য যে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন কে? আরে জোরে বলো। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি কত? এই 40 সব 40-এর সমান না। যেমন একটা উদাহরণ দেই, লোহা 1 মণ, তুলা 1 মণ, ওজনে দুটোটা সমান, কিন্তু লোহার তুলনায় তুলার গাঠটি অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40 নেকির গাঠটি এত বড় যে মিজানের পাল্লায় জাগা হবে না। জাগা জাগা। কেন? আল্লাহ নামটা কার? আরে কার নাম? কার নাম? আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? না হইল না, হইল না। আল্লাহ কার নাম তুমি জানো না? আল্লাহ হইল ওনার নাম যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল
মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক যিনি উনি হইলেন আল্লাহ। এই জন্য ওনার নামের 40 নেকির গাঁটটি অনেক বড়, মিজানের পাল্লা ধারণ করার ক্ষমতা রাখে না। অথচ যুবকের বাহাদুরির উৎস কি? আরে বলো না। পদালার বাহাদুরির উৎস কি? আরে নেতার বাহাদুরির উৎস কি? নেতৃত্ব, ঠিক না? সত্য তো? আরে বলো না, সত্য তো? হ্যাঁ। টাকাওয়ালার বাহাদুরির উৎস কি? শিল্পপতির বাহাদুরির উৎস কি? উৎস কি? শিল্প। রূপসীর বাহাদুরির উৎস কি? হ্যাঁ। এরকম পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে। উৎসটা কে দিছে? হ্যাঁ। এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না, যে ফিলিস্তিনে হয়তো হয় কি করে, আবার ওর হাতে মার, ওর হাতে মার, ওর হাতে ফিলিস্তিনের মানুষ মার খায়। যে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো ইহুদি, ওর হাতে মার খায়। আবার ওর হাতে সূরা ফাতিহা কে শিখাইছে আমাদেরকে? আরে বলেন না, কে শিখাইছে? ডেলি কয়বার পড়তে হয়? যারা নামাজ পড়ে কমসে কম 32 বার পড়তে হয়। 32 বার। কতবার? 32 বারই তো আল্লাহ শিখাইছে তুই আমার কাছে আশ্রয় চা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর আল্লাহ এই দুই জাতির হাত থেকে আমাদেরকে বাঁচান। ওর হাতে ফিলিস্তিনওয়ালারা মার খায়। যুগ বিয়োগ এই জন্য মিলে না, কিন্তু মার খাবে না কেন? এটাই দেখাইতে চাইতেছি কেন খাই। আজকে আমরা মার খাইতেছি কেন, এটাই দেখাইতেছি। আরো খাবো। মাত্র তো নুরু, মাত্র শুরু। চিল্লান দিয়ে কোনো কাজ হবে না। আপনি ভাবছেন আল্লাহ মোহতাজ আপনার? ইতিহাসের পাতা বলে আল্লাহ কোনদিন মুসলমানের মোহতাজ ছিল না, আর এখনো আমাদের মোহতাজ না আল্লাহ। আল্লাহ তো আল্লাহ। একটু আগে দেখাইলাম না, 99 পদের মালিক উনি আল্লাহ। রফা সামা বিগাইরি আমাদ, উনি হলেন আল্লাহ, যে খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করায় রাখছে। বাসাতাল আরদা আলা মাইল জামাদ, উনি আল্লাহ। জমিনকে পানির উপরে যিনি বিছাইছেন উনি হইলেন আল্লাহ। জালাল জিবালা আওতাদা, পাহাড়কে যে প্যারাত বানাইছেন উনি হইলেন আল্লাহ। আল্লাহ আমাদের মুহতাজ না, কিন্তু কথা শুরু ছিল যে যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন নিয়ে শুরু, যোগ বিয়োগ মিলে না, যে ওইখানে হামলা হয়তো হয় কি করে। আবার ওদের হাতে যারা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, ওদের হাতে যাদের থেকে আমরা ডেলি 32 বার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, ওদের হাতে মার। কিন্তু মার হবে না তো হবে না কেন? মুসলমান যুবক তো চুল কাটে নেটে দেখা। বলো, 50 টাকার চুল 500 টাকা, ঈদের দিন 1000 টাকা দিয়ে কাটায় আসে। জিজ্ঞাসা করে। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম, কিন্তু কুমিল্লা বাংলাদেশের প্রত্যেক অলি গলি
গ্রামগঞ্জ শহর এমনকি চর এলাকায় পর্যন্ত যেইভাবে 14 তারিখ উদযাপন করা হয়, ফেব্রুয়ারি 14 তারিখ, ওই 14 তারিখ তো আমেরিকাতেও আমি উদযাপন দেখি নাই। আমি তো এমন না যে ঢাকার থেকে কুমিল্লা আসছি আর কুমিল্লার থেকে ঢাকা যাব, আমি তো ওই ব্যক্তি না। 103টা হয়ে গেছে, 7 মহাদেশ দেখা শেষ। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি। আমি তো আমেরিকাতে নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি। 31st নাইট তো কুমিল্লার মতো অস্ট্রেলিয়ায় উদযাপন হয় না, আমি তো 31st নাইট অস্ট্রেলিয়া দেখছি। শুধু সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও কিছু হয় না। ঢাকা শহর, কুমিল্লা শহর, কোন গ্রাম, কোন বিল্ডিং এর ছাদ বাকি আছে? শুধু এক জেলায় যে আতশবাজি হয় 31st নাইটে, যদি ওই টাকা জমা করা হয়, একটা থানা না হোক, একটা ইউনিয়নের মানুষের দারিদ্রতা দূর করা যায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, তো হবে না, তো হবে না কেন? আজকে কিবার শুরু হলো? হ্যাঁ হ্যাঁ, কিবার? সবাই তো নবীকে ভালোবাসি, ঠিক না? কে কে ভালোবাসেন দেখি? কে কে নবীর আশেক দেখি? সত্য? হ্যাঁ, নামান নামান নামান। একজনও এখানে নাই গত শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছে, আর এই শুক্রবারেও পড়বে এরকম একজনও এখানে নেই। না না, পড়বো না, পড়বো না, পড়ছি, আগে পড়ছিটা প্রমাণ করে লই। 1000 বার দুরূদ পড়ছে গত শুক্রবারে, একজনও এখানে নাই। আপনি নবীর আসে, এটার নাম ইশক, এটার নাম আসে। অথচ আরশে যায় যিনি বলেন না উম্মতকে, আল্লাহ যখন বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাব দিছেন বটে, কিন্তু দিতে দেরি, চিৎকার দিতে দেরি করেন না। বলছে আমাকে সালাম উম্মত, বলছে এইখানে উম্মত, বলছে এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? অথচ আরশের উপরে উম্মত মনে থাকার কথা ছিল না। মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। অথচ বিলকুল পাশে বসা আরশের উপরে। আরশ চিনেন না আপনি কাকে বলে? ওইখানে তো হারায় যাওয়ার কথা ছিল, কোনো কিছু মনে নাই থাকার কথা ছিল। চিৎকার তো দিছেন উম্মত, বলছে এইখানে উম্মত, বলছে এইখানে উম্মত না আসলে আসবে কোথায়? বলছে উম্মতের জন্য কি চান? বলছে আপনি কতটুক দিবেন কিনা জানি না, কিন্তু আমি নিজেই চায়া নিতেছি, আমাকে যতটুক দিলেন এতটুক উম্মতকে দেন। এই জন্যই তো নবীজি বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা তো নবীজির কওল, যে আমাকে যতটুক দিলেন অতটুক আমি উম্মতের জন্য নিলাম। ওই উম্মত শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে না। 1000 তো দূরের কথা, 500 বারও পড়ে না। 500 বার তো দূরের কথা, পায়ে হাত রেখা বলতেছি, কোন যুবক বলতে পারবে না আমি 10 বার দুরূদ পড়ি শুক্রবারে, 2-4 জন ছাড়া। তো দুর্দশা আমাদের হবে না কেন? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছি দেখা বেঁচে গেলাম। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, তাহলে যুবকের বাহাদুরির উৎস হলো যৌবন, টাকা আলার বাহাদুরির উৎস হলো টাকা, সম্পত্তি আলার বাহাদুরির উৎস হলো সম্পত্তি, নেতার বাহাদুরির উৎস হলো নেতৃত্ব, আধিপত্য আলার বাহাদুরির উৎস হলো আধিপত্য, শিল্পপতির বাহাদুরির উৎস হলো শিল্প, রূপসীর বাহাদুরির উৎস হলো রূপ, শক্তি আলার বাহাদুরির উৎস হলো শক্তি। সব আল্লাহর দেওয়া। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে যুবক কোনোদিন সম্ভব হতো না যেমন খুশি তেমন চলা। কিন্তু একটা কথা গাইথা রাখো, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। একটা কথা মনে গাইথা রাখো, কালকে এই চেহারাটা দেখাইতে হবে।
আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কালকে। এখনো মাটি বলতেছে তামশি আলা দাহরি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অচিরে আমার পেটে আসবে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, কুমিল্লার মানুষ হইতে পারে কালকে কেউ আমাকে উঠতে দেখবে না, কেননা ওই জমিন আমার দুই চোখে দেখা আছে, যেটার মধ্যখানে দাঁড়ায় ঈসা আলাইহিস সালাম বলছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। এরকম প্রমাণ দুনিয়াতে শত আছে। গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর 1.5 লক্ষ এক রাত্রে শোয়ায় দিছে। এই জন্যই সূর্য বলতে বলতে ডুবছে। আমি হইতে পারে তোমাদের জীবনে কালকে আর তোমরা আমাকে উঠতে দেখবে না, হইতে পারে, হবে এটা বলতেছি না, হইতে পারে। তাইলে কালকে এই চেহারাটা যুবক কি করে দেখাবে বলো? তোমাকে তো বাহাদুরের উৎস যৌবন দিল, যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে অমূল্য রত্ন, অমূল্য জিনিস, যার কোনো মূল্য দুনিয়া কেন সমগ্র সম্পদ দিয়ে দেওয়া সম্ভব না। তুমি কালকে এই চেহারাটা কি করে দেখাবে বলো? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যেমন খুশি তেমন চলা যায়। অথচ মুসলমান 3-3 বার নির্বাচিত মানুষ, 3 বার নির্বাচিত হইলে মিডিয়া ফাটায় ফেলে, মিডিয়ায় বারবার লিখতে থাকে 3 বারের নির্বাচিত। আল্লাহ তো তোমাকে 3 বার নির্বাচিত করছে, একবার মানুষ হিসাবে, একবার মুসলমানের ঘরে, একবার উম্মতে মুহাম্মদী হিসাবে। তুমি জানো উম্মতে মুহাম্মদীর বেনিফিট কি? তুমি তো এটাও জানো না যে উম্মতে মুহাম্মদীর বেনিফিট কি, লাভটা কি। লাভ, উম্মতে মুহাম্মদী তো লটারি জিততে পারে, এক রাত্র পাইয়া, এক রাত্রে লটারি জিততে পারে, এক রাত্র 83 বছর। এটা হলো উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট। এক রাত্র কত বছর? আমি শেষ জায়গায় চলে আসছি, বেশি আর চলবে না। 83 বছর এক রাত্র। কয় রাত্র? কয় বছর? 80 বছর বাঁচার পরেও যদি মারা যায়, আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কিরে বুইড়া কি নিয়ে আসলি, কয়দিন ছিলি দুনিয়াতে? 80 বছর। কি নিয়ে আসলি? তো বুক ফুলায়া বলতে পারে এক রাত্রে হিসাব দিয়ে নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র মানি, এক রাত্রই তো 83 বছর ছিল, আমি দুনিয়াতে 80 বছর ছিলাম, 80 থেকে 80 ক্রোশ বাদ দিয়া দেন, তারপর আমি 3 বছরের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কর্তিকা, 3 বছরেরটা আমারে দেন। এটা হলো উম্মতে মুহাম্মদীর বেনিফিট। আরেকটা দেখাবো। আদম আলাইহিস সালাম বলছিল আমি একটা ভুল করছি, একটা করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উলামা একমত হবে, ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। বলছে উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি বলো, সারাদিন তোমরা নেটের ভিতরে যা দেখো, 1 বন্ধু 2 বন্ধু 3 বন্ধু মিলা একা একই সারা দিন রাত নেটের ভিতরে যা দেখো, তোমরা বুকে হাত রাখা বলো আল্লাহ যদি সমাজের মাঝে এটাকে তুলে ধরতো, যদি সমাজকে জানায় দিত, তোমার মা বাবাকে জানায় দিত, বলো তোমার মা বাবা তোমাকে ঘরে জায়গা দিত? তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, দিত? কিন্তু সাত্তারি করে কে? আরে বলো না, লুকোচুরি কে খেলে? কে খেলে লুকোচুরি? আল্লাহ তো বলে আমি তোর সাথে লুকোচুরি খেলি, তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে, তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। যদি মজাই না পাইতো তাহলে যুবক 2-3 জনে ফোনের মোবাইলে দেখতে দেখতে যখন জোশ চলে আসে, বাবে মোবাইলের ভিতরে হাতও ঢুকবে না, যেটাকে দেখতেছি ওই কোন দেশে আছে এটাও জানি না,
জোশ তো চলে আসছে, কিন্তু মজা নিবে তো নিবে কি করে? তখন তো মোবাইলে টাচ করে চুমা দেয় না, দেয় না? মনে হয় বোঝে না এরা, দেয় না চুমা? হ্যাঁ, এই যে তুমি মোবাইলে চুমা দিলা, সওয়াবের কাজ না? কি বলো? আল্লাহ তো সহ্য করতেছে। আল্লাহ বলে তোর মজা লাগে গুনাহ করতে, আমার মজা লাগে লুকাইতে। তুই অভ্যস্ত গুনায়, আমি অভ্যস্ত লুকাইতে। ওই আল্লাহ বলে সারা দিন গুনাহ। রাত্রের এখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। এখন আল্লাহ প্রথম আকাশে এই উম্মতকে ডাকতেছে, আয় হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, আয় গুনাহ নিয়ে আয়, আমি মাফ করব। শুধু মাফ করব না, মাফও করব, জান্নাত তোর হাতে উঠায় দিয়ে দিব। এটা হলো উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। গণাইতে গেলে হাজারও গোনানো যাবে, হাজারও, শুধু সেঞ্চুরি না, 1000 পুরা করে দেওয়া যাবে এই উম্মতের বেনিফিট কি। কিন্তু আফসোস তো এইখানেই, উম্মত হইয়া নির্বাচিত হলো 3 বার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, কিন্তু লাজ রাখলো কতটুকু? তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। আজকে এই দুরবস্থার শিকার শুধু এই কারণে, জ্বর যেমন মনে চাইতেছে সেমনই চলতেছে। এই জন্যই ফিলিস্তিনের মতো জায়গায়, নাইলে ফিলিস্তিনে হওয়ার কথা ছিল না। আমি তো দেখাইলাম আমার যোগ বিয়োগ মিলে না, কিন্তু কেন? আল্লাহ বলে এরা আমার ইজ্জত রাখলো তো রাখলো কোথায়? আমারটা নিলে নাই রাখতো, আমার বন্ধুরটা রাখতো। যুবক যদি চুল কাটতো নবীর আদর্শে, তাইলে তো বুঝাইতে পারতাম মনকে। যদি নবীর আদর্শে আমরা অভ্যস্ত হতাম। হায় মুসলমানের ঘরে যতটুকু, মুসলমানই তো নবীর আদর্শের কি মুখাতবকে, কাকে আল্লাহ সম্বোধন করছেন নবীর আদর্শের ব্যাপারে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ফি উসওয়াতুন হাসানা। এটা কাদেরকে বলছেন আল্লাহ? আরে বলেন না, কাদেরকে বলছে? কাদেরকে? আরে জোরে বলেন, কাদেরকে? মুসলমানকে বলছে, মুসলমানকে। নাইলে পরের আয়াতে এই শব্দ আসতো না, লিমান কানা ইয়ারজুল্লাহ, এই শব্দ না আসতো না, ওয়াল ইয়াউমাল আখিরা, এই শব্দ আসতো না। কিন্তু মুসলমানের ঘরেই তো আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত না হইলে যুবক কেন এই স্টাইলে চুল কাটে? 100 টাকার চুল 1000 টাকা দিয়া। যুবক কেন এই সাজে? কুমিল্লার মা বোনরা কেন বেপরদায় চলে? বাংলাদেশের মেয়েরা কেন বেপরদায় চলে? ওরা কেন নেটে দেখে সাজগুজ করে? সারা বাংলাদেশের একটা মেয়ের চিঠি এনে দেন আমাকে, আমি মেনে নিব। কোন হুজুরের স্ত্রীর চিঠি এনে দেন আমাকে, মেনে নিব। যে বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজছে, চ্যালেঞ্জ আমার সাথে, আইনা দেন। আমি তো লাউড স্পিকারে বলতেছি, এতগুলা মিডিয়ার ভিতরে বলতেছি, কোন হুজুরের বউয়ের বাসর রাতের সাজ ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? যদি ফাতেমার মতো সাজতো, আর কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে ঝান্ডা আসতো আর আল্লাহ বলতো ফাতেমা মেয়েদেরকে নিয়ে জান্নাতে চল, তো আমার দেশের মেয়েও পাশে দাঁড়াইতে পারতো। যদি জিজ্ঞাসা করতো তুই কেন, তো বলতে পারতো আমার কাছে কিছু নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই আশা নিয়ে পাশে দাঁড়াইলাম, দেখি এই সাজের কারণে আপনি আমাকে সাথে নিয়ে যান কিনা। সবাই তো পার্লারে সাজে, এখনো তো টিকা আছি শুধু একটা কারণে, নাইলে একমত হবে ওলামার আমার সাথে। কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দেন নাই। চ্যালেঞ্জ সমস্ত ইদানিং কিছু ওলামায়ে কেরাম আছে,
যাদের জ্ঞানের গভীরতা দ্বারা ওনারা স্টেজে বসে নিজেদেরকে মুজাদ্দেদ প্রমাণ করে যে আমরা এই জমানার মুজাদ্দেদ, ওদের কাছে চ্যালেঞ্জ আমার, 1500 বৎসর কোন উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই, আল্লাহর বিরোধিতার উপরে চলতে দেন নাই। 1500 বৎসর কোন উম্মতকে না বলো, কিন্তু আজকে 1500 বৎসর না, জন্মের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 1500 বৎসরের উপরে হয়ে গেছে। 1500 বৎসরের উপরে জন্মের দিন থেকে নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রসুল সৃষ্টির 1000 বছর আগে থেকে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে, বরং 1000 বছর কেন, আমি তো দেখি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তো আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা, আর ওনার জন্মের পরে যদি দেখি তো কোরআন আমাকে বলে আল্লাহর পাশে বসা। মনে হয় বোঝেন নাই? সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো কোথায় বসা? আরে বলেন না আল্লাহর, কেননা আল্লাহ সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। তখন আল্লাহ বন্ধুকে ডাক দিছিলেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন আল কোরআনিল হাকিম, তারপরে শব্দ আরবি গ্রামার ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, ওকে ইন্নাকা বলা চলে, ছাড়া বলা চলে না, নাইলে ইন্নাহু বলতে হবে। তাহলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি, তাইলে আমি দেখি আল্লাহর সামনে বসা। কোন রূপে ছিলেন আমি এটা জানি না, কিন্তু ছিলেন কোরআনের আয়াত বলে, কোরআনের শব্দ বলে, গ্রামার বলে। আর যখন অস্তিত্বের পরে তাকাই তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই ব্যক্তির জন্মের থেকে নিয়ে আজ পর্যন্ত 1500 বৎসরের উপরে। চলেন আমি মিলায়া দেই, হিজরি কত সন চলতেছে? 1446। কত? 1400। আরো 10 যোগ করেন, কত হইলো? আরো 40 যোগ করেন, কত হইলো? কত? হ্যাঁ, 40 বছর 6 মাস যোগ করেন, কত হইলো? 1500। বিলকুল কাছাকাছি, কয়েকটা দিনের বাকি। এত বড় সুযোগ কোন উম্মতকে দিছে? আপনাকে দিল কেন? সবকিছু তো বাদই দিলাম, নবীর সব আদর্শ বাদই দিলাম, নবীর সব আদর্শ বাদই দিলাম, আদর্শ সব বাদ দিলাম, শুধু একটা আদর্শই ধরলাম, যেটা জমিনে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে আসার সাথে সাথে চাদরে রাখছেন, চাদরে রাখতে দেরি, ডাইন্ডিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, লম্বা সেজদা দিছেন না মেসেজ দিছেন? উম্মত বলেন না মেসেজ দিছেন, নামাজের মেসেজ, নামাজ সেজদা। যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা আসসালা। উলামা তো একমত হবে, কোন সব উম্মতকে নামাজ দিছেন কম বেশি, কিন্তু ডাকার দায়িত্ব তো কাউকে নিজে নেন নাই। কিন্তু বন্ধুকে 50 ওয়াক্ত দিছেন, কিন্তু বন্ধু যখন বলছে পরিশ্রম বেশি হয়ে যাবে তো কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন যাতে পরিশ্রম কম হয়, কিন্তু কানে কানে বলছেন বন্ধু সওয়াব কমবে না, সওয়াব 50ই থাকবে। এটা কি উম্মত হওয়ার বেনিফিট না? আমি তো বলি 50ও ভুল। এটা তো একা একা পড়লে 50 পাবেন, কিন্তু জামাতে পড়লে তো প্রত্যেক ওয়াক্তের জন্য 270 ওয়াক্তের সওয়াব পাবেন। কেননা 27 গুণ বেশি। 10 আপনি পাও না, ওইটাকে 27 দিয়ে গুণ দেন, দেখেন কত হয়। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন আঙ্গুল দিয়ে দিছেন
যে 5 ওয়াক্ত উম্মত পড়বে না, এটাই তো সত্য ছিল। উম্মত তো আজকে 99% নামাজ পড়ে না। 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। কে ডাকে? আরে বলেন না, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মকিলুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপর 90 ভাগ আসে না। 90 ভাগ আসে না। 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। আরে আমি তো বলি যদি 100% 1 মাস পড়তো, 1 মাস শুধু রমজানে যদি এই মুসলমান উম্মতে মুহাম্মদী 1 মাস নামাজ পড়তো, আর 11 মাস যদি নাও পড়তো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস পড়িস না কেন, 11 মাস নামাজ কেন পড়স না, তো জোর গলায় বলতে পারতো 1 রমজান 1 মাস ছিল না। আপনার বন্ধুই তো বলছে 70 গুণ, অর্থাৎ 70 মাস, বৎসরে 12 মাস, আপনি 12 বাদ দিয়া দেন, তারপরও তো 58 মাস আমার কাছে আছে। অভিযোগের আঙ্গুল আমার দিকে উঠা বলতে তো পারতো। 100% তো রমজানও পড়ে না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, চিল্লায়া কাজ হবে না। যদি হইতো তাইলে ওই 2 শেষ সম্মেলনে কোনো না কোনো ছোট একটা প্রতিবাদ, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারত। টেবিল থাবড়ায় ভেঙে ফেলছে, তারপরে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। দুনিয়ার সবচেয়ে বড় টাকার মালিক হয়েও শোনেন, আমার কথা শোনেন, ভালো মতে কানে দিয়া শোনেন। আপনি মানুষের আগাছা যদি আগাছা যদি না হইতো, বলেন দূরে যাব না কাছেই যাব, ওইটাও তো একটা প্রাণী ছিল। গত পরশুদিন যেটাকে জব করে মারছে, ওইটাও তো একটা প্রাণী ছিল, ঠিক না? না ছিল না? হ্যাঁ, আরে ছিল না? কুমিল্লা সিটি কর্পোরেশনের কুকুর কি এখন মারে আগের মতো ইনজেকশন দিয়া? কেন মারে না? বলেন কেন মারে না? আরে কেন মারে না? সুপ্রিম কোর্টের আদেশ, এদেরকে এইভাবে মারা যাবে না, প্রাণী এইভাবে মারা যায় না। তাইলে ওইটাও তো প্রাণী ছিল, ওইটাকে রাস্তায় বসাও জবা করলো কেন? প্রাণীবাদীরা কোন নিন্দা জানাইছে? হ্যাঁ, যে এটাকে এরকম জবা করলো কেন? কোন একটা নিন্দা, ছোট একটা নিন্দা দিছে ফেসবুকে। আরে এইটার লইয়া দিবে কেন? 60,000-এর জন্যই তো দেয় নাই। ফিলিস্তিনের 60,000-এর জন্য আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা নিন্দা দেয় নাই, 2 অক্ষরের একটা নিন্দা ফেসবুকে দেয় নাই। ওরা মুসলমানকে আগাছা মনে করে, আগাছা। ও কুমিল্লার মানুষ, একটা কথা আমার আর আসি না আসি, একটা কথা শুনে নেন। একটা স্লোগান চলতেছে, স্লোগান সারা দুনিয়ার মানুষের ভিতরে একটা স্লোগান চলতেছে যে মুসলমানদেরকে মিটানের এখনই সময়। কেননা মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। যেরকম মক্কার কাফেররা চিৎকার দিত,
ওয়াদআহু রাব্বুহু ওয়াদআহু রাব্বুহু ওয়াদআকা রাব্বুকা। কুরআনে আছে ওয়াদআহু রাব্বুহু। আল্লাহর রাসূলের কাছে ওহী বন্ধ হয়ে গেছিল, তো মক্কায় মিছিল নামছিল ওয়াদআহু রাব্বুহু, এর রব একে ছেড়ে দিছে। এই জন্যই তো 15 দিন হয়ে গেল ওহী আসে না, আল্লাহ রাসূল পরেশান হয়ে গেছেন। তারপরে আল্লাহ সূরা ওয়াদদুহা নাযিল করছেন। ওয়াদদুহা, আল্লাহ কসম খাইছেন, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার চুলের কসম, মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়বে তো ছাড়বে কি কইরা? আজকে দুনিয়া স্লোগান দিতেছে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। নাইলে 1 বছর হইল আবাবিল আসে না তো আসে না কেন, মশা যায় না তো যায় না কেন, ফেরেশতা নামে না তো নামে না কেন? প্রতিদিন জুলুমের মাত্রা বাড়তেছে, কিন্তু সাহায্যের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। আপনি শুধু চিৎকার দিতেছেন, রাগ হয়ে যাবেন? বলবো, আরে বলবো বলবো। একজনও তো এখানে নাই, একজন না তোলাবা না ওলামা যে আর ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে ফিলিস্তিনের জন্য, একজনও নাই যে ডেলি 2 রাকাত পড়া বলে মালিক 7 সমুদ্র 13 নদীর এই পারে না কিছু পাঠাইতে পারি না নিজে যাইতে পারি, কোন সুযোগ আমাদের সামনে খোলা নাই, বিদায় মালিক তোর কাছে বলতেছি তুই তো একটু দেখ। আপনি তো একটু দেখেন, আপনার তো ক্ষমতা আছে, আপনি তো 99 পদের মালিক, আপনি তো কুন আর ফায়াকুনের মালিক। আমরুকা বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অনেকে আমার কথা একমত হবে না আমি জানি, 2 রাকাত সালাতুল হাজত তো পড়ে নাই, একজনও নাই। আসেন, দ্বিতীয় নামাজ পড়তে কষ্ট হয়, এটা তো নবীর শিক্ষা ছিল, সালাতুল হাজত পড়া। ইদা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাত। দ্বিতীয়টো নবীর হুকুম ছিল 2 টাকা সদকা করতো যদি, যেদিন থেকে যুদ্ধ ওদিন থেকে ডেলি 2 টাকা সদকা করতেছে, যে মালিক শুনছি সদকার নাকি বড় পাওয়ার, শুনছি যুবকদের একটা ডায়লগ আছে, মারবো এইখানে পড়বো ওইখানে, আমি সদকা এখানে দিব, এটার প্রভাব যেন ইসরায়েলের মাথার উপরে পড়ে। এরকম একজনও তো নাই যে 2 টাকা সদকা দিছে। শুধু চিল্লায় জিততে চান ঠিক না, উল্টায় দিব দুনিয়া ঠিক না। আপনাদের চিৎকারে কোনো কাম দিবে না যতক্ষণ পর্যন্ত রাস্তা খোলা আছে ওই রাস্তায় না আসবো। একটা প্রথম বলতেছি, রাস্তা এখনো আমাদের সামনে 2টা খোলা। প্রথম হইল যদি তওবা করতে পারি, তওবা মনের থেকে আল্লাহর কাছে তওবা করে ইউটার্ন নিতে পারি, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি ঘুরতে ঘুরতে বলতেছি, ঘুরতে ঘুরতে দুনিয়া আমার কাছে কিতাবি এলেম নাই এটা আমি জানি, কিন্তু আমার কাছে চোখে দেখা এলেম আছে, ওটা কারো কাছে নেই। এটা চ্যালেঞ্জ দিয়ে বলবো, চ্যালেঞ্জ। আমার মতো দুনিয়া ঘুরা চোখে দেখা এলেম কারো কাছে নেই। দুনিয়ার এরকম কোন নবীর চিহ্নিত জায়গা নাই, কবর নাই যেটা আমার এই 2 চোখ না দেখছে। অলি দেখলেই যদি চাঙ্গে উঠা যায়, তাহলে নবী দেখলে কি না উঠা, কোথায় না উঠা যায় বলেন? সুনামু কাহিনী না রাগ হয়ে যাবেন? আমি যাইতেছিলাম আপনাদের এদিক দিয়ে, প্রথম যখন এসআলম গাড়ি বাহিয়ে দিছে, এসআলম এসি বাস, এসআলম প্রথম মার্সিডিজ বেঞ্চ বাহির করছিল, মার্সিডিজ বেঞ্চ এসআলমের প্রথম। আমি যেতেছিলাম তো খুব পান খাইতো, আর আমার লোক একা সফর করিও না, আরো 2-3 জন ছিল, আমি পিছিয়ে বসে পান খাইতেছিলাম। জর্দাটাও একটু ফেমাস জর্দা, অনেক গ্রাম। তো সামনে আরো 5-6 জন বসা ছিল, একজন ছিল খুব নাদুস নুদুস চেহারা, হ্যাঁ জলজলে চেহারা, এই দাড়ি পাগড়ি, মানানসই আমার মতো না আর কি। তো ওইখান থেকে একজন এটা উঠে বলতেছে, হযরত সাহেবকে আপনি চিনেন? আমি বললাম না তো চিনি না। বললো উনি অমুক পীরজাদা। মানে আমাকে বুঝাইতে ছিল আপনার পান খাওয়াটা ওনার ভাল লাগতেছে না,
ঠিক না? উনি কে? কি? আমি বললাম আমাকে চিনেন? কারণ আপনাকেও চিনি না। আমি বললাম উনি হলো পীরজাদা আর আমি হলাম নবীজাদা। কে বড়? কে বড়? আপনি কি নবীজাদা না? আদম আলাইহিস সালাম নবী না? উনার সন্তান না আপনি? আপনি কি? আরে বলেন না, বলেন না। এটা যদি প্রমাণ না করি তাহলে আরেকটা প্রমাণ করব। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্য তওবা করি। তওবা করবেন, তওবা করবেন, তওবা করবেন, করব তওবা। তওবা ছাড়া কাজ হবে না। তওবা করে আল্লাহর দিকে ফিরি, রসুলের দিকে ফিরি, তাইলে যদি আল্লাহর মেহেরবানি হয়। নাইলে আমার ওই যুগ বিয়োগ কোনোদিন মিলে না, আর মিলবেও না।